Hello to everyone, নমস্কার to everyone and আসসালামু আলাইকুম। সো ইয়া চলে এসেছি আপনাদের চ্যানেল বি ফরচুনেট উইথ সালমার ট্যারো রিডিং নিয়ে। দেখে নেব কি আসতে চলেছে, কি জানার দরকার অ্যান্ড কি ব্লেসিং, কি গাইডেন্স আপনাদের জন্য আসছে। অ্যান্ড জাস্ট সেপ্টেম্বর মান্থ আসতে চলছে, মানে আর একদিন দুদিনের মধ্যেই চলে আসছে। তো সেপ্টেম্বর মান্থে কি গাইডেন্স আর কি আসতে চলেছে আপনাদের লাইফে, ঠিক আছে? সো ইয়েস, রিডিং স্টার্ট করার আগে একটা হিলিং করে নেব কার্ডসগুলোর। অ্যান্ড আপনারা যারাই দেখছেন এই ভিডিওটি, একটা ফ্রিকোয়েন্সি, একটা সাউন্ড হিলিং দেখে নিব। ওকে, সো লেটস স্টার্ট। সো রিডিং স্টার্ট করে নেব, দেখে নেব কি আসতে চলেছে। সব থেকে প্রথমে দেখে নেব এঞ্জেলসের তরফ থেকে কি ব্লেসিং আসতে চলেছে আপনাদের জন্য। এঞ্জেলসের তরফ থেকে কি ব্লেসিং আসতে চলেছে আপনাদের জন্য, কি ব্লেসিং আসতে চলেছে। এখন সকাল 5:30 বাজে। সো ওকে, হোয়াইট ইগল, গোল অ্যাচিভমেন্ট, মেটেরিয়ালিস্টিক গেইন, স্টেটাস, হ্যাপিনেস, সাকসেস। ওয়াও, এই কার্ডটা দেখে বুঝতে পারছেন যে কি রকম সাকসেস আপনি অ্যাচিভ করবেন সেপ্টেম্বর মান্থে। আমি দেখতে পাচ্ছি আপনি যে গোল সেট করে রেখেছেন, সেই গোল মানে যে লক্ষ্যটা আপনি বেছে নিয়েছেন নিজের জন্য, সেই লক্ষ্যটা আপনি অ্যাচিভ করছেন, ঠিক আছে? সেই লক্ষ্যে আপনাকে পৌঁছতে দেখতে পাচ্ছি আমি আগামী মাসের মধ্যে, ঠিক আছে? সাফল্য আসতে দেখছি, ম্যাটেরিয়ালিস্টিক গেইন, প্রপার্টি কিনতে পারেন, ঠিক আছে? কোনো রকম যদি লিগাল প্রবলেম চলছে, কোর্টের কোনো মামলা চলছে বা কিছু চলছে, সেখানেও সাকসেস দেখতে পাচ্ছি। এছাড়া আপনার স্টেটাস চেঞ্জ হতে পারে, রিসেন্টলি ম্যারেজ বাগেরা হতে পারে, বিয়ে বা সরি এঙ্গেজমেন্ট, এই ধরনের কিছু স্টেটাস আপনাদের চেঞ্জ হতে দেখতে পাচ্ছি। ওকে, এছাড়া আর কি আসছে? ওকে, পুরনো যত ব্লকেজেস ছিল সেই ব্লকেজেসগুলো আমি এখানে শেষ হতে দেখছি। ওল্ড ব্যাগেজেস উইল বি রিপ্লেসড, মানে হতে পারে অনেক দিন ধরে ট্রমাটাইজড হচ্ছেন, কোনো রকম ক্ষতি হয়েছে আপনার, ইমোশনাল বা ফাইন্যান্সিয়াল বা এনি কাইন্ড অফ কোনো হয়তো মানুষকে আপনি জাস্ট সবেমাত্র হারিয়েছেন। তো সেখানে দেখতে পাচ্ছি যে নতুন কোনো আউটকাম আসতে দেখতে পাচ্ছি। হ্যাঁ, ব্লকেজেস উইল বি রিমুভড অ্যান্ড এন্ড অফ আনফ্রুটফুল সিচুয়েশন। ওকে, কোনো একটা সিচুয়েশন, যে সিচুয়েশনটা আপনাকে খুব দুঃখ দিয়েছে, যে সিচুয়েশনটা জাস্ট খুব বেদনামূলক আপনার কাছে, সেই সিচুয়েশনটা আমি ওভারকাম হতে দেখতে পাচ্ছি, ঠিক আছে? সেই সিচুয়েশনটা খুব শীঘ্রই এখানে ওভারকাম হতে চলেছে। এছাড়া আর কি আসছে? বিয়ের প্রস্তাব, অ্যাগেন কারো প্রপোজাল আসতে দেখতে পাচ্ছি, বা কোনো একটি মানুষ যে আপনাকে একদমই ভ্যালু করছিল না, সেই মানুষটি আপনাকে ভ্যালু করতে আমি দেখতে পাচ্ছি। ওকে, ওহ, কোনো রকম যদি ব্ল্যাক ম্যাজিক, কোনো রকম যদি সমস্যা আপনি ভুক্তভোগী হচ্ছিলেন, আমি দেখতে পাচ্ছি যে কোনো রকম হেলথ প্রবলেম আপনার ফ্যামিলিতে বা আপনার হেলথ প্রবলেম হচ্ছিল, সো হেলথ প্রবলেম এখানে রিপ্লেস হতে দেখতে পাচ্ছি, মানে রিপ্লেস উইথ এ গুড হেলথ, ঠিক আছে? গুড হেলথ দেখতে পাচ্ছি। এছাড়া বলে দেওয়া হচ্ছে আপনি সেফ আছেন, আপনি সুরক্ষিত আছেন, আপনার প্রিয়জনরা সুরক্ষিত আছে, আপনাকে আস্থা রাখতে বলা হচ্ছে, আপনাকে আপনার জীবনে একটা শান্তি আসতে আমি দেখতে পাচ্ছি, পিস, রিবার্থ। ওকে, বাচ্চার এখানে কোনো যদি কনসিভের গুড নিউজ আসতে দেখতে পাচ্ছি, যে কোনো রকম বেবি প্ল্যানিং করছেন, তো সেখানে আপনি সাফল্য পাবেন। এবং কনসিভ করতে অনেক প্রবলেম হচ্ছিল, তো সেখানেও সাফল্য আসতে দেখতে পাচ্ছি, বিকজ অফ ব্ল্যাক ম্যাজিক বা কোনো নেগেটিভ এনভায়রনমেন্টের জন্য এগুলো ফিল করছিলেন আপনি। সো এখানে বেসিক্যালি ভালো গুড আউটকাম আসতে দেখতে পাচ্ছি। হ্যাঁ, সো এছাড়া ট্যারো ডেক থেকে দেখে নেব কি আসছে।
ইউনিভার্স ডিভাইন্স প্লিজ গাইড মি, যারা আমার এই ভিডিও পর্যন্ত পৌঁছেছে তাদের জন্য কি গাইডেন্স আসতে চলেছে, যারা আমার এই ভিডিও পর্যন্ত পৌঁছেছে বা পৌঁছবে তাদের জন্য কি গাইডেন্স আসতে চলেছে। ও বাও, আমি দেখতে পাচ্ছি যারা আপনার শত্রু, যারা আপনাকে হার্ট করেছে, দুঃখ দিয়েছে, আপনাকে আগে বাড়তে দেখতে চায় না, ঠিক আছে, সামহাও আপনার উন্নতি দেখতে চায় না, তাদের মানে চোখে ভগবান বা ঈশ্বর ইউনিভার্স আঙুল দিয়ে দেখিয়ে দেবে আপনার সাকসেস, ঠিক আছে। সেপ্টেম্বর মান্থে আমি দেখতে পাচ্ছি যারা আপনাকে হার্ট করেছে, দুঃখ দিয়েছে, তাদের চোখে আপনি একদম সূর্যের মতন উজ্জ্বলভাবে নিজের ভবিষ্যৎ নিয়ে দাঁড়াবেন, নিজের সাকসেস নিয়ে রিপ্রেজেন্ট করবেন নিজেকে। অ্যান্ড আবারও দেখতে পাচ্ছি কারো যদি বাচ্চার সমস্যা হচ্ছিল, বেবি কনসিভিংয়ের প্রবলেম হচ্ছিল, এখানে আমি দেখতে পাচ্ছি যে আপনি বেবি কনসিভের গুড নিউজ আপনার লাইফে আসতে চলেছে, আপনার জীবনে আসতে চলেছে, ঠিক আছে। এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে কষ্ট, যে দুঃখ কেউ আপনাকে দিয়েছে, যে বেদনা আপনাকে কেউ দিয়েছে, তার ক্ষতিপূরণ করার জন্য কোনো একটা মানুষ আপনার জীবনে আসছে তার ভালোবাসা নিয়ে, তার ট্রু লাভ, তার বলতে পারো যে পিওর লাভ নিয়ে আসতে চলেছে। এই মানুষটা আপনার থেকে এজে ছোট হতে পারে, ঠিক আছে। অলরেডি হয়তো আপনাকে কেউ অফার দিচ্ছে এখন যখন দেখছেন আপনি। অ্যান্ড আমি বলতে ভুলে যাই, আবারও বলে দেব যে ইটস এ কালেকটিভ জেনারেল রিডিং অ্যান্ড এটা হচ্ছে টাইমলেস রিডিং, ঠিক আছে। তো জেনারেল রিডিং মেবি আপনার সঙ্গে পুরোপুরি রেজোনেট হতে পারে, পুরোপুরি নাও হতে পারে, ঠিক আছে। তো যতটুকু হবে ততটুকুই নেবেন। অ্যান্ড অবশ্যই যে ব্লেসিংটা আপনার কাছে পৌঁছচ্ছে থ্রু মাই রিডিং, আমার রিডিংয়ের দ্বারা, তো সেটাকে অবশ্যই অ্যাকসেপ্ট করবেন উইথ কমেন্টস, গুড কমেন্টস অ্যান্ড ক্লেমস অবশ্যই করবেন, ওকে। সো এখানে আমি দেখতে পাচ্ছি কোনো একটা মহিলাও আছে যে আপনাকে নিয়ে ভীষণ জেলাস ফিল করে, বা একটা জেলেসি তো দেখতেই পাচ্ছি, কিন্তু একটু ভালো সাজার প্রিটেন্ড করে, বা আপনার সাফল্যতা তিনি সহ্য করতে পারছে না বা চায় না, বা উনি আপনাকে অনেক মানে নিচা দেখিয়েছে, আপনাকে অনেক ছোট করেছে, ঠিক আছে। কিন্তু আপনি সূর্যর মতন চকচকে হয়ে দাঁড়াবেন, সূর্যকে কোনো ইফেক্ট হয় না, ঠিক আছে। সূর্যকে দেখেছো কখনো কালো বাদলে কখনো ঘিরে রাখতে পেরেছে? সাময়িক। তো আপনার যে সাফল্য আসতে চলেছে আপনার জীবনে, যে আপনি সাকসেসটা অ্যাচিভ করতে চলেছেন, সেটাতে এই যে কালো বাদল আপনার লাইফে এসেছিলো, আমি বুঝতে পারছি যে অনেক দুঃখ, কষ্ট, বেদনা, লোকে চিট করেছে, লোকে ধোকা দিয়েছে, লোকে আপনার পেছনে মানে কি বলে ওটাকে ব্যাকস্টেপ করেছে। অ্যান্ড বাট হ্যাঁ, আপনার সাকসেসকে কখনোই তারা থামিয়ে রাখতে পারবে না। আমি দেখতে পাচ্ছি আগামী দিনে আপনি সূর্যের মতনই চকচকে হয়ে দাঁড়াবেন, ঠিক আছে। আপনার ফিউচারটা অনেক ব্রাইট দেখতে পাচ্ছি, আপনার ভবিষ্যৎ অনেক ব্রাইট। ওকে, এছাড়া আর কি আসছে? ওকে, কোনো একটি মানুষ, আবারও দেখতে পাচ্ছি আপনার কম্পিটিটর অনেক, ঠিক আছে, কম্পিটিশনে আছে প্রচুর লোক, হ্যাঁ। এছাড়া আপনাকে আবারও দেখতে মানে নিচা দেখানোর চেষ্টা করেছে বা নিচা দেখিয়েছে, ঠিক আছে। অ্যান্ড খুব কষ্ট দিয়েছে কেউ একজন আপনাকে, হ্যাঁ। আমি দেখতে পাচ্ছি কোনো একটা ইয়াং পারসন আপনার দিকে এগিয়ে আসতে চলেছে, কোনো একটা ইয়াং পারসন আপনার দিকে এগিয়ে আসছে। বলতে পারেন যে খুব প্যাশনেট ফিল করছে আপনাকে নিয়ে, হ্যাঁ, প্যাশনেট ফিল করছে। ইনি কোনোভাবে ব্যালেন্স করার চেষ্টা করছে দুটো সিচুয়েশনের মধ্যে, হতে পারে আপনিও আছেন, এনার লাইফে অন্য কিছু জিনিস আছে, কেরিয়ার বা অন্য কোনো ব্যক্তি হতে পারে। তো উনি জাস্ট, আমি দেখতে পাচ্ছি যে আপনাকে যে হার্ট করেছে না, এবার উনি আপনার কাছে ক্ষমা চাইতে দেখতে পাচ্ছি, উনি নিজের পুরো 100% দিয়ে আপনার কাছে ক্ষমা চাইছে এখানে, হ্যাঁ। অ্যান্ড এই কার্ডটা পেলাম, আপনাদের মধ্যে অনেকে হয়তো কঠিনভাবে মাথায় যন্ত্রণাতে ভুক্তভোগী, কিংবা বডি পেন, ঠিক আছে, বডিতে পেন ফিল করেন, বা কঠিনভাবে একটা ব্ল্যাঙ্ক মাইন্ড হয়ে গেছে, মানে বুঝতে পারছেন না কি করব,
কোথায় কিভাবে ইনভেস্ট করব, কোথায় কিভাবে চলবো, আপনি ব্ল্যাঙ্ক একটা মাইন্ড নিয়ে চলছেন। কিন্তু যখনই এই ধরনের নেগেটিভিটি আপনার লাইফ থেকে চলে যাবে, একটা পজিটিভ এনভায়রনমেন্টের মধ্যে নিজেকে রাখার চেষ্টা করুন, অ্যান্ড পজিটিভ রেজাল্ট অবশ্যই আসছে, ঠিক আছে। হতে পারে একটু সান সান নেওয়ার চেষ্টা করবেন, কি বলে মর্নিংয়ের যে হয় না, কি বলে ওটাকে, সান মানে সূর্যের আলোটাকে নেওয়ার চেষ্টা করবেন, ওকে, সানবার্ন, সানবার্ন। সো আরও দেখে নেব কি আসতে চলেছে সেপ্টেম্বর মান্থে। বাও, খুব ভালো আউটকাম আসতে চলেছে। আমি যেমন বললাম যে বৈবাহিক জীবন, অলরেডি যদি কেউ ম্যারিড ব্যক্তি দেখছেন আমাকে, তো আপনার বৈবাহিক জীবনে সাফল্য আসতে দেখতে পাচ্ছি, বন্ডিং খুব ভালো হতে দেখতে পাচ্ছি। বিয়ের কথা, সিঙ্গলসদের জন্যে বিয়ের কথা তোমার ফ্যামিলিতে আসতে পারে, তোমাকে অ্যাপ্রোচ কেউ করতে পারে, ঠিক আছে। অ্যান্ড ইয়েস, তুমি যেখানে চাইছো যে তোমার বিয়ে হয়ে যাক, সেখানেও আমি এখানে বিয়ে হতে দেখতে পাচ্ছি, ঠিক আছে, মানে গুড নিউজ আসতে দেখতে পাচ্ছি। ইচিং হচ্ছে লেগসের নিচে। সো ওকে, এই কার্ডগুলো রিভার্স এলো। আমি দেখতে পাচ্ছি কোনো একটা মানে আমি এটাও পাচ্ছি যে হয়তো আপনি ম্যারিড, কারোর সঙ্গে ম্যারিড ছিলেন, সেই মানুষটা হয়তো আপনাকে চিট করেছিল, বা আপনার সঙ্গে ব্রেকআপ বা ডিভোর্স দেখতে পাচ্ছি, ঠিক আছে। অ্যান্ড আপনার অনেক আশাকে মানে চূর্ণ বিচূর্ণ করেছিল। আর কেউ যদি ম্যারিড নাও হয়ে থাকে, তো আমি দেখতে পাচ্ছি কেউ হয়তো বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আর বিয়ে করতে চাইছে না, আপনার আশাকে একদম নিরাশায় পরিবর্তন করে দিয়েছে, মানে একদমই ইউনো ভালোবাসার প্রতিশ্রুতি দিয়ে একদমই পিছিয়ে যাওয়ার আমি দেখতে পাচ্ছি, একদমই আপনাকে ডিসঅ্যাপয়েন্ট করেছে। কিন্তু এখানে আমি সেই মানুষটিকে এখন দেখতে পাচ্ছি, সেই মানুষটি বেসিক্যালি হতে পারে সেপ্টেম্বর মান্থে বা এখনও কিছুদিন আগেও আপনি ওনার এনার্জি যদি আপনি খোঁজ নেবেন, উনি জাস্ট একটা সাফারিং এনার্জিতে আছে। ওনার যেখানে যে পার্টনারশিপ, সেই পার্টনারশিপে উনি জাস্ট ব্রেকডাউন হয়ে গেছে। আর এটা আগামী পর্বে, মানে আগামী এই যে মান্থ, সেপ্টেম্বর মান্থে এটা আমি হতে দেখতে পাচ্ছি। সেপ্টেম্বর মান্থে এই ধরনের ঘটনা ওনার সঙ্গে হবে, যদি উনি আপনাকে একটা সেপারেশন জোনে রেখেছে, যদি উনি সেই ব্যক্তিটা আপনাকে হার্ট করেছে, তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি সে নিজেও ভালো থাকবে না, কর্মা পাবে, ঠিক আছে। তার লাইফে যদি কোনো পার্টনার থাকে, সে পার্টনারের সঙ্গে তার ডিট্যাচমেন্ট হয়ে যাবে, তার ম্যাটেরিয়ালিস্টিক গেন, তার যে স্বপ্ন, বড় বড় স্বপ্ন, সেই বড় বড় স্বপ্নে সে মানে অসফলতা পাবে, ঠিক আছে। আমি দেখতে পাচ্ছি ফাইন্যান্সিয়ালি প্রবলেমে ভুক্তভোগী হবে। এছাড়াও উনি যদি আপনার সঙ্গে সোশ্যাল মিডিয়াতে কানেক্টেড হয়েছিল, তো আমি জাস্ট একটা কানেকশন দেখতে পাচ্ছি। এছাড়া উনি হয়তো আপনার থেকে দূরে থাকে, ঠিক আছে, আপনি এক জায়গায় থাকেন, উনি এক জায়গায় থাকে, একটা ডিফারেন্স আছে। আর টাউনের একই পাড়াতে বা একই টাউনের মধ্যেও কিছু কিছু মানুষ হয়তো আপনারা থাকেন, ঠিক আছে। কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে উনি জাস্ট কর্মা এখন ওনাকে কি বলে দেখাবে, মজাটা কি দেখাবে, ঠিক আছে। কারণ উনি আপনার সঙ্গে যদি এই ধরনের ব্যবহার করে থেকেছে, আপনাকে হার্ট ব্রেক করেছে, যারাই আপনার সঙ্গে খারাপ বিহেভিয়ার করেছে, তারা কিন্তু এবার তাদের কর্মের ফল পাবে, ঠিক আছে। অ্যান্ড আপনার জন্য আমি দেখতে পাচ্ছি ওই মানুষগুলো যারা আপনাকে হার্ট করেছে, সেই মানুষগুলো বন্ধুত্ব করতে আসবে, সেই মানুষগুলো আপনার সঙ্গে রিকনসিলিয়েশন, আবারও ফ্রেন্ডশিপ করার জন্য আসবে, আবারও আপনাকে অ্যাপ্রোচ করার জন্য আসবে, আবারও আপনাকে নক করবে, ঠিক আছে। তো এটা আপনার উপরে, আপনি তাদেরকে অ্যাকসেপ্ট করবেন কি না, ওদেরকে যেতে দেবেন, ইটস টোটালি আপ টু ইউ, ঠিক আছে। ওকে, চলো অন্য ডেক থেকেও দেখে নিই কি আসে আপনাদের জন্য, কি ব্লেসিং আসে। ইউনিভার্স ডিভাইন্স প্লিজ গাইড মি, যারা দেখছে আমার এই ভিডিওটি, তাদের জন্য আর কি আসতে চলেছে, ওভারঅল সেপ্টেম্বর মান্থে কি আসতে চলেছে, কি বলবো, সাকসেস। লুক এট দিস কার্ড, সাকসেস আসতে চলেছে। এটাই হলো যে এঞ্জেলস কতটা কার্ডটাকে রেজোনেট করে। প্রথমেই বললাম যে আপনাদের লাইফে সাকসেস আসছে, এঞ্জেলসে আমাদের অন্য ডেকে দেখলাম, এখনও দেখতে পাচ্ছি যে প্রথম কার্ডটায় কি এসছে, সাকসেস। এছাড়া কি বলতে চাইছি ইউনিভার্স, নিজের আত্মকথা, মানে নিজের ডিপ
ডিপ ডাউন যেটা আপনাকে ঈশ্বর বলার চেষ্টা করছে, যেটা ইউনিভার্স বলার চেষ্টা করছে, সেটাকে জাস্ট শুনবেন, হ্যাঁ, সেটাকে ইগনোর করবেন না, মনের কথাটাকে এড়িয়ে যাবেন না। মনে যদি কোনো গাইডেন্স দেওয়ার চেষ্টা করছে, মন যদি আপনাকে বলছে যে এইভাবে চলো, তো জাস্ট ওটাকে ফলো করার চেষ্টা করুন। অ্যান্ড নিজের ইনটিউশন পাওয়ারকে বাড়ান। কী করে বাড়াবেন? মেডিটেট করবেন, ঠিক আছে, স্পিরিচুয়াল, ভগবান ঈশ্বর যাকেই বিশ্বাস করেন আপনি তার সঙ্গে একটু নিজেকে কানেক্ট করার চেষ্টা করবেন। অ্যান্ড নিজের থার্ড আই চক্রতে চোখ বন্ধ করে জাস্ট ইম্যাজিন করবেন, নিজেকে একটা ভালো জায়গায় ইম্যাজিন করবেন। ওকে, সো ডেফিনেটলি যখনই আপনি এই ধরনের ইম্যাজিনেশন করবেন আর এইভাবে মেডিটেট করবেন, এই সাকসেসটা আপনার লাইফে আসবে। অ্যান্ড ক্লেম অবশ্যই করবেন। এছাড়া দেখে নেব কী আসছে, আর কি আসছে। আমি দেখতে পাচ্ছি 1 বছর ধরে যে ড্রিমটার পেছনে আপনি ছুটে বেড়াচ্ছিলেন, 1 বছর ধরে যেটা চাইছিলেন নিজের জীবনে, সেই জীবনে মানে সেটা নেক্সট ইয়ারে, এই যে নেক্সট ইয়ার বলছি, সরি আমার মুখে নেক্সট ইয়ার বেরোলো, সো মেবি নেক্সট ইয়ার আমাদের যে সামনে আর কিছুদিনের মধ্যেই তো নেক্সট ইয়ার চলে আসছে, তো ততদিনে আপনি সাকসেস অবশ্যই পেয়ে যাবেন, ঠিক আছে। রোম্যান্টিক লাইফে যদি খুব প্রবলেম হয়ে থাকে, রোম্যান্টিক লাইফে যদি আপনি বুঝতে পারছেন না কি করব কি না করব, তো এখানেও বলা হচ্ছে যে মেডিটেট করুন, ঠিক আছে। নিজের পার্টনারের কাছে ভিক্ষে চাওয়ার থেকে ভালো যে নিজেকে মেডিটেট করে, আমি যেটা বলি যে ডোন্ট চেজ, জাস্ট অ্যাট্রাক্ট। তো চেজ মানে কি? ভিক্ষে করার দরকার নেই, তাকে বেশি মাথায় তোলার দরকার নেই। আপনি চেজ করুন। চেজ কিভাবে করবেন? নিজেকে সুন্দর করে, নিজেকে গড়ে তোলে, নিজের দিকে ফোকাসড করে যতটা পারবেন, নিজের যে আরও গোলস আছে, কারণ বেঁচে থাকার জন্য তো দুমুঠো ভাত চাই, তাই না? দুমুঠো খাবার চাই। তো সেই খাবারে, সে আর্নিংয়ে আপনি ফোকাসড করুন। তারপরে অটোমেটিক যারা আপনার মানে ভ্যালু, আপনি যখন নিজের ভ্যালুটাকে বাড়াবেন, অবশ্যই তারা আপনার সঙ্গে কানেক্ট হওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। সো ইমপ্রুভিং ইউর হেলথ, নিজের হেলথটাকে ইমপ্রুভ করুন। আর যদি আমি প্রথমেই যে কার্ডসগুলো এসেছিলো ওখানেও বলা হয়েছিল, যদি কোনো রকম সমস্যায় ভুক্তভোগী আপনি এবং বা আপনার প্রিয়জনরা, তো আমি দেখতে পাচ্ছি যে হেলথ ইমপ্রুভ হচ্ছে, সেপ্টেম্বর মান্থে হেলথ ইমপ্রুভ হবে আপনাদের। ওকে, ব্ল্যাক ম্যাজিকও ইনভলভ আছে, একটু না, হতে পারে অনেকটাই ইনভলভ আছে। তো ব্ল্যাক ম্যাজিকও রিমুভ করার চেষ্টা করুন, ঠিক আছে। অ্যান্ড চুজ এ নিউ ডাইরেকশন, নতুন উপায়, নতুন একটা রাস্তায় বেরিয়ে পড়ুন নিজের লক্ষ্যের জন্য, ঠিক আছে। ওসোডেক থেকে দেখে নেবো আর কি আসছে, ওসোডেক থেকে দেখে নেবো কি আসছে। থেকে দেখে নেবো কি আসছে। ইউনিভার্স ডিভাইন্স প্লিজ গাইড মি, ইউনিভার্স ডিভাইন্স প্লিজ গাইড মি, দ্য বিউটিফুল ইউনিভার্স ডিভাইন্স প্লিজ গাইড মি, কি আসতে চলেছে। পাস্ট লাইফের যত প্রবলেম ফেস করছিলেন সব সলভ হতে দেখতে পাচ্ছি। আপনাকে পাস্ট লাইফে যারা কষ্ট দিয়েছে তারা এখন সেই কর্মা ভুগবে, ঠিক আছে। আমি দেখতে পাচ্ছি আপনার লাইফে যেগুলো একদম আপনাকে ইম্পসিবল মনে হচ্ছিলো সেগুলো এখন পসিবল হতে চলেছে, ঠিক আছে। আপনি যেই জিনিসের মধ্যে স্টাক ফিল করছিলেন, আমি দেখতে পাচ্ছি কিছু মানুষ আছে আপনার বিশ্বাসটাকে ভেঙে ফেলেছে বা বিশ্বাসটা আপনার নষ্ট করেছে, তারাই এখন নিজের লাইফে ঝুলছে, তারাই নিজের লাইফে কর্মা ডিল করছে। আপনার উইশ এখানে পূরণ হতে দেখতে পাচ্ছি, ঠিক আছে। আপনার মাইন্ডে কোনো রকম যদি কনফ্লিক্ট চলছে, যে মাইন্ডে কেউ হয়তো ভীষণভাবে কষ্ট পাচ্ছেন বা যন্ত্রণা ভুক্তভোগী, তো সেখানেও ইমপ্রুভ হতে দেখতে পাচ্ছি। ওয়াও, শেয়ারিংয়ের কার্ড এসছে। তো ইয়েস, টাকা পয়সা মানে এই মাসে আর আগামী দিনে আমি দেখতে পাচ্ছি টাকা পয়সার আপনার ফুলফিলমেন্ট আসতে আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। কারো কাছ থেকে কোনো গিফট, জেস্চার, অ্যান্ড সোনা দানা, ঘর, নতুন প্রপার্টি, অ্যান্ড ইয়েস খুব ভালো হেলদি লাইফস্টাইল আপনি আগামী দিনে ডিল করবেন, বিলং করবেন। খুব ভালো হেলদি লাইফস্টাইল আপনি একটা লিড করবেন আর কি। সো ভীষণ ভালো এসছেন। পাস্ট লাইফের যত গার্বেজ নিয়ে আপনি চলছেন, পাস্ট লাইফ গার্বেজ মানে এক্স
ইয়া ফির কোনো লস হওয়া বা কোনো রকম ট্রমা, সেগুলো আমি দেখতে পাচ্ছি যে রিমুভ হয়ে যাচ্ছে আপনার লাইফ থেকে, ঠিক আছে? তো ক্লেম অবশ্যই করবেন, কতটুকু রেজোনেট হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। অ্যান্ড ইয়েস, কোনো রকম যদি পার্সোনাল রিডিং দরকার হয় তো ডিএম করবেন, বায়োতে আমার নাম্বার আছে। অ্যান্ড ইয়েস, যদি ডোনেশন পারপাসেও যদি কিছু ডোনেট করার ইচ্ছা থাকে তাও আপনি ডোনেট করতে পারেন, বায়োতে যে নাম্বারটা আছে। আপনাদের যেই অ্যামাউন্টটাই আপনারা পে করেন সেটা আমি একটা ভালো কাজেও ইনভেস্ট করি। সো ইয়েস, থ্যাংক ইউ সো মাচ, গড ব্লেস ইউ অল। আশা করি ভালো লেগেছে রিডিংটা। অ্যান্ড ইয়া, নমস্কার।